আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। শিক্ষার্থীরা স্ক্রিন ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং ভয়েস ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আপনারা বর্তমানে খায়রুল স্যারের বেসিক ম্যাথের রয়্যাল 6 এডিশনের বই থেকে অঙ্ক করবেন। আজকে সম্পূর্ণ নতুন টপিক শিক্ষার্থীরা লাভ ক্ষতি। অল্প কিছু সময়ের মধ্যেই লাভ ক্ষতি টপিকের অঙ্ক শুরু হয়ে যাবে সম্পূর্ণ স্যারের বই থেকে। তো শিক্ষার্থীরা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, যারা যারা আছেন সবাই একটু কমেন্ট করে জানান। আপনারা যারা কারা কারা লাইভ ক্লাসে আজকে যুক্ত আছেন সবাই একটু নিজেদের নাম লিখে নিজেদের হাজিরাটা দেন। তারপরে আমরা পর্যায়ক্রমে পালাক্রমে ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো সবাই একটু জানাবেন যে ভয়েস ঠিক আছে কিনা এবং ভিডিও দেখা যাচ্ছে কিনা, এবং কারা নতুন যুক্ত আছেন একটু কমেন্ট করে জানান। কুইক শিক্ষার্থীরা, আমরা খুব দ্রুত ক্লাস শুরু করে দিব, কুইক একটু কাজ করেন। তো আমাদের সাথে ইতোমধ্যেই দেখা যাচ্ছে তুলিয়া আপু যুক্ত আছে। আলহামদুলিল্লাহ, আপু ভালো আছি, আসসালাম। আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, উনি জানিয়েছে সাউন্ড ক্লিয়ার, বাদ বাকি সবার কাছে সাউন্ড ক্লিয়ার আশা করি। রোদেলা আপু যুক্ত হয়ে গিয়েছে, লামিয়া আপু যুক্ত হয়ে গিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপু আপনারাও ভালো আছেন। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু আজকে লাভ ক্ষতির অঙ্ক শুরু করতে যাচ্ছি স্যারের বই থেকে, একদম নতুন টপিক। আলহামদুলিল্লাহ, প্রস্তুত হয়ে যান। কিন্তু তার আগে আপনাদের একটু ছোট্ট কষ্ট করতে হবে, যেহেতু আমাদের ক্লাসটা সম্পূর্ণ ফ্রি, এখনো মাত্র শুরু করলাম আমরা। তো স্টার্টিং এ আপনারা একটু ক্লাসগুলা শেয়ার করে দেন, আপনাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দেন। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করুন, এবং তার আগে একটু ভিডিওটা শেয়ার করে দেন এবং ফ্রেন্ডদের মেনশন করে দেন। তারপরে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করবো। ইনশাল্লাহ জানি সবাই আমরা স্টার্টিং থেকে আপনাদের নতুন বন্ধুদের সাথে স্টার্টিং থেকে যেন আমরা নতুন লাভ ক্ষতির টপিকটা করতে পারি। হ্যাঁ, তো দ্রুত একটু শেয়ার এবং মেনশন করে দিবেন, তারপর আমরা ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ।
শিক্ষার্থীরা যারা যারা লাইভ ক্লাসে যুক্ত আছেন কাইন্ডলি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডদের মেনশন করে দিবেন। আমাদের সাথে তানজিলা আপু যুক্ত হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে লাইভ ক্লাস শুরু হয়ে যাবে, কিন্তু আপনাদের জন্য দেরি হচ্ছে। আপনারা কাইন্ডলি একটু ফ্রেন্ডদের মেনশন করে দিবেন যাতে আমরা একসাথে সবাই একসাথে ফ্রি ক্লাসটা উপভোগ করতে পারি, যেহেতু লাভ ক্ষতির ক্লাস একদম প্রথম ক্লাস। সো এখানে আমরা আরো বন্ধু বান্ধব সবাই একসাথে ক্লাস করতে চাচ্ছি, একটু ফ্রেন্ডদের মেনশন করে দিবেন কাইন্ডলি, তারপরে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশাআল্লাহ। তো শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে তানজিলা আপু আছে, ওয়ালাইকুম আসসালাম। মহসিন ভাই আছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। আসিফ ভাই ভালো, আশা করি আপনিও ভালো আছেন। দেখেন, আমরা খায়রুল স্যারের বেসিক ম্যাথ রয়্যাল 6 এডিশন আছি। এই বই থেকে আমরা লাভ ক্ষতির অঙ্কটা করব। সুমা আপু যুক্ত হয়ে গেছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। তো লাভ ক্ষতির অঙ্ক আমরা শুরু করতেছি আলহামদুলিল্লাহ, একদম 2 নাম্বার অঙ্ক থেকে। শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আহ শতকরার অঙ্ক যারা করছেন তাদের কাছে লাভ ক্ষতির প্রথম 30 থেকে 50টা পানি ভাত লাগবে একদম। আমরা মোটামুটি আজকে একদম যতটুকু কাভার করা যায় 30-35টা একসাথে করে ফেলবো অঙ্ক, হ্যাঁ, প্রথম দিক থেকে ধরে ধরে ইনশাল্লাহ। আর যারা অনেকে তো আমরা আছি যে শতকরা করি নাই, তো উভয় বিষয়টা মাথায় রেখে আমাদের আগাইতে হবে। এবারে ফার্স্ট যাচ্ছে না, কারণ বেসিক নাই। আবার যারা একবারে স্লোতেও আগানো যাবে না। তো মোটামুটি ব্যালেন্স করে আমরা আগাবো। বাট আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডদের মেনশন করে দিবেন কাইন্ডলি। আলহামদুলিল্লাহ, সুমা আপু ভালো আছে, আশা করি আপনারাও ভালো আছেন। তো এখন ক্লাসটা উপভোগ করুন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে 100 টাকায়, দেখেন বইয়ের প্রথম প্রশ্ন, 100 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 25 টাকা ক্ষতি হলো। কত ক্ষতি হলো? শিক্ষার্থীরা, 100 টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় 25 টাকা ক্ষতি হলো। সব সময় শিক্ষার্থীরা মনে রাখবেন, আপনাকে যখন লাভ ক্ষতি বের করতে বলবে, এটা হচ্ছে এই অধ্যায়ের প্রথম রুলস, অঙ্কের প্রথম নিয়ম। যখনই শিক্ষার্থীরা আপনাকে লাভ ক্ষতি বের করতে বলবে, সর্বদাই মনে রাখবেন ক্রয় মূল্যের উপর হবে। অনেকে মনে করতে পারবে 100 টাকা একটি দ্রব্য বিক্রয় করে 25 টাকা ক্ষতি হয়েছে, শতকরা কত ক্ষতি হয়েছে? 100 তো দেওয়াই আছে, মনে হয় 25 টাকাই ক্ষতি শতকরা। শিক্ষার্থীরা, এই 100 টাকা এটা কিন্তু বিক্রয় মূল্য, ক্রয় মূল্য না। শিক্ষার্থীরা, 100 টাকা যদি বিক্রয় করি এতে ক্ষতি হয় 25 টাকা। শিক্ষার্থীরা, 25 টাকা ক্ষতি হয়েছে। সবসময় মনে রাখবেন শিক্ষার্থীরা, ক্রয় মূল্যের এই সূত্রটা সর্বদাই আপনারা এই সূত্রটা মনে রাখবেন। দেখেন, এই সূত্রে কি লেখা? ক্রয় মূল্য হচ্ছে, যদি আমার ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য হবে যেটা বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। যেমন ধরেন আমার ক্রয় মূল্য 100 টাকা, আমি বিক্রি করছি 80 টাকা, তাহলে আমার ক্ষতি কত হয়েছে? 20 টাকা, তাই না? তাইলে দেখেন, বিক্রয় মূল্য 80, তার সাথে ক্ষতি 20, এই দুটো যোগ করলেই কিন্তু ক্রয় মূল্য পাওয়া যাচ্ছে। তার মানে ক্রয় মূল্য বের করার দুইটা সূত্র। প্রথম সূত্র হচ্ছে, যদি প্রশ্নে ক্ষতি থাকে তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলেই ক্রয় মূল্য, প্রথম কথা। আর যদি লাভ, শিক্ষার্থীরা আমার ক্রয় মূল্য ছিল 100, আমি জিনিসটা বেচছি 120-এ, তাহলে আমার লাভ হয়েছে শিক্ষার্থীরা 20 টাকা। এই বিক্রয় মূল্য থেকে আপনি যদি 20 টাকা মাইনাস করেন, এই লাভ, এটা যদি মাইনাস করেন এই বিক্রয় মূল্য থেকে, তখন দেখবেন 100 টাকা বের হয়, মানে ক্রয় মূল্য বের হয়। তার মানে শিক্ষার্থীরা, যদি লাভ হয় বিক্রয় মূল্য থেকে আপনি লাভ বাদ দিলে ক্রয় মূল্য পাবেন, আর যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাবেন। শিক্ষার্থীরা, এই ভিআইপির স্বর্ণ সূত্র ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করে জানান। যদি কারো কোশ্চেন থাকে সেও কমেন্ট করেন। এই সূত্রে
এই সূত্রে যদি কারোর সমস্যা থাকে সে কমেন্ট করেন, আর ক্লিয়ার কিনা সেটাও জানান। অনেকে মনে করে ক্ষতি মানে বিয়োগ, লাভ মানে যোগ, কিন্তু ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে বিক্রয় মূল্যের সাথে সর্বদাই ক্ষতি যোগ হয়। কিভাবে যোগ হয় একটু আগে আমি উদাহরণ দিয়ে দেখাইলাম। আর ক্রয় মূল্য বের করার ক্ষেত্রে শিক্ষার্থীরা বিক্রয় মূল্যের সাথে সর্বদাই লাভ থাকলে মাইনাস হয়। কেন মাইনাস হয় সেটা আমি অঙ্ক করে দেখাইলাম। কারো সমস্যা থাকলে প্রশ্ন করেন, দ্রুত করেন শিক্ষার্থীরা, আমি 5 সেকেন্ড টাইম দিব। আর ক্লিয়ার হলেও ক্লিয়ার লেখেন, 5 সেকেন্ড টাইম শিক্ষার্থীরা, দ্রুত করেন। ওকে শিক্ষার্থীরা, আমরা এবার অঙ্কে ফিরে যাই। তো দেখাই যাচ্ছে 100 টাকা একটি দ্রব্য, দেখেন কি লেখা, বিক্রি লেখা। তার মানে 100 টাকা বিক্রি, 25 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রির সাথে যদি ক্ষতি যোগ করি তাহলে ক্রয় মূল্য পাবে 125 টাকা। তাহলে শিক্ষার্থীরা আমি কিনছি, এই দেখেন লাভ ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর হয়, মনে রাখবেন। লাভ ক্ষতির হার বা লাভ ক্ষতি বের করা সর্বদাই ক্রয় মূল্যের উপর হয়, কখনো বিক্রয় মূল্যের উপর না। 125 টাকা ক্রয় মূল্যের উপর, ক্ষতি হয়েছে 25 টাকা, একে কত 25/125, এবং শতকরা 100তে কত, এই যে ইন্টু 100, 5/25 125, তারপরে 5 দিয়ে আপনি 20, 100 কে কাটবেন, 5/20 100, তার মানে 20% হচ্ছে আপনার উত্তর। শিক্ষার্থীরা প্রথম অঙ্কে থেকেই কিন্তু আমরা নতুন নিয়ম শিখলাম। নতুন নিয়মটা হচ্ছে শিক্ষার্থীরা, বিক্রয় মূল্যের উপর কখনো লাভ ক্ষতি হয় না, ক্রয় মূল্যের উপর হয়। আর ক্রয় মূল্য বের করার দুইটা সূত্র, ক্ষতি থাকলে বিক্রয় মূল্যর সাথে ক্ষতি যোগ, আর লাভ হইলে বিক্রয় মূল্য থেকে লাভ বিয়োগ, তাইলে ক্রয় মূল্য বের হবে। এই দুইটা জিনিস প্লাস 2 নাম্বার অঙ্ক। প্রথম অঙ্ক যেহেতু আমি 15 সেকেন্ড টাইম দিলাম, কে কে বুঝছেন সবাই কমেন্ট করে জানান, কুইক। তো শিক্ষার্থীরা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা সুমা আপু, ইনশাল্লাহ আরেকবার বলবো, নেক্সট অঙ্কে আরেকবার বলবো, সমস্যা নাই। প্রিয়াঙ্কা আপু আলহামদুলিল্লাহ ক্লিয়ার, লামিয়া আপুর ক্লিয়ার। তো শিক্ষার্থীরা যারা আমাদের এই ম্যাথ প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান, আপনারা দেখবেন যে আমি অলরেডি কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, এখানে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে আমাদের এই প্রিমিয়াম কোর্সে কিন্তু সহজেই ভর্তি হতে পারবেন। শিক্ষার্থীরা একটু চেক করবেন কমেন্ট সেকশনে, যারা কিনা আমাদের এই খায়রুল স্যারের বই শেষ করার মিশনে ভর্তি হতে চান, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা দেখা যাচ্ছে মহসিন ভাই সুন্দর করে অঙ্কটা লিখিত আকারে করে দিছে, লামিয়াপুর অঙ্কটা ক্লিয়ার আছে। এবার সুমা আপুর উদ্দেশ্যে দেখে আমরা সামনের অঙ্কটা করি। দেখেন সুমা আপু, 4 নাম্বার অঙ্ক, 2 করলাম, এখন 4 করব, 3 পারবে। শিক্ষার্থীরা 4 নাম্বার অঙ্কটা খেয়াল করেন। একটি বই 120 টাকায় কিনে, এখানে যেমন ক্রয় মূল্য দেওয়া আছে, 100 টাকায় বিক্রি করে, বিক্রয় মূল্য 100, কত লাভ হইল? শিক্ষার্থীরা ক্রয় মূল্য 120, বিক্রয় 100, তার মানে ক্ষতি হয়েছে কত, 20 টাকা। 120 100, ক্ষতি হয়েছে 20 টাকা। আগের অঙ্কে ক্রয় মূল্য ছিল না, বলছিল 100 টাকায় ক্ষতি হয় 120 টাকা, 100 টাকা বিক্রি করে ক্ষতি হয়েছে 120 টাকা, তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে? আমরা জানলাম, শিখলাম যে ক্ষতি বা লাভ বের করার জন্য এই ক্রয় মূল্যটা বের করে নিতে হয়। কিন্তু মজার বিষয়, এই ক্রয় মূল্যটা এখানে দেওয়াই আছে 120, তাইলে আর আমাদের আলাদা ভেজাল করা লাগলো না 2 নাম্বার অঙ্কের মতো। তাইলে 120 টাকা ক্রয় মূল্যে ক্ষতি হয়েছে 20 টাকা, একে কত, 20 ডিভাইডেড 120, আর 100তে কত, ইন্টু 100। তারপরে 20 দিয়ে 120 কাটলে 6 হয়, উপরে 100 থাকে, নিচে 6 থাকে, নরমাল ভাগাভাগি করবে শিক্ষার্থীরা, এই 16.67 আসবে। এটাই হচ্ছে আপনার পার্সেন্টে অ্যান্সার। শিক্ষার্থীরা
4 নাম্বার অঙ্কে যদি কারো বুঝতে সমস্যা থাকে খেয়াল করবেন। আমরা সরাসরি 8 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। একজন চা ব্যবসায়ী 1 বক্স চা পাতা কেজি প্রতি ৮০ টাকা হিসেবে ক্রয় করছে। ক্রয় মূল্য দেওয়া আছে। এটা মজার। 1 কেজি ৮০ টাকা দিয়ে কিনে ৭৫ টাকায় বিক্রি করছে। ৮০ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রি করছে। তাহলে তার ৫ টাকা ক্ষতি হইছে। আমাদের শতকরা হিসেবে ৫ টাকা, কিন্তু প্রশ্নের হিসেবে অঙ্ক হিসেবে ৫০০ টাকা। তো আমার ৫ টাকা ৮০ টাকায় কিনে ৭৫ টাকায় বেচছি, ৫ টাকা ক্ষতি হইছে। আমার ৫ যদি শিক্ষার্থীরা প্রশ্নের ৫০০ টাকা ক্ষতির সমান হয়, একে কত? ৫০০ ডিভাইডেড ৫। ঠিক আছে না শিক্ষার্থীরা? এটাই আপনার উত্তর, যে কত কেজি চা পাতা ক্রয় করেছিল। তাহলে ৫ কাটেন, সরাসরি ১০০ বের হবে। ১০০ কেজি চা পাতা ক্রয় করেছিল। এই জিনিসটাই হচ্ছে আপনার অঙ্ক। খেয়াল করেন, আরেকবার আপনাদের লং কাটে বুঝিয়ে দিই। ১ কেজি চা পাতা ৮০ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রি করায় শিক্ষার্থীরা ৫ টাকা ক্ষতি হয়। শিক্ষার্থীরা ৮০ টাকায় কিনে ৭৫ টাকায় বিক্রি করায় ৫ টাকা ক্ষতি হইছে। এইটুক তো সবাই বুঝছেন। এই যে ক্ষতিটা হইছে, এটা কয় কেজিতে? প্রতি কেজি। প্রতি কেজি মানে ১ কেজি। তাহলে শিক্ষার্থীরা ৫ টাকা ক্ষতি হইছে ১ কেজিতে। ১ টাকা ক্ষতি হইছে কত কেজিতে? ১ ডিভাইডেড ৫। এবং ৫০০ টাকা ক্ষতি হইছে কত কেজিতে? আমার কত কেজি চা পাতা ক্রয় করছিল এটা বের করতে বলছে। তাইলে ৫ টাকা যদি ক্ষতি হয় ১ কেজিতে, ১ টাকা ক্ষতি হবে ১ ডিভাইডেড ৫। এই ৫০০ টাকা যে ক্ষতি হইছে এটা কত কেজিতে? ইনটু ৫০০। ওই আগের নিয়ম, আগে শর্টকাটে করছি, এখন শর্টকাট যারা বুঝেন নাই তাদের লং কাটে করে দিলাম। ৫ দিয়ে ৫০০ কে কাটাকাটি করলে আপনার ১০০ উত্তর হয় এই। তার মানে ১০০ কেজি চা পাতা সে ক্রয় করছিল, যার ফলে ৫০০ টাকা ক্ষতি হইছে। শিক্ষার্থীরা ৮ নাম্বার অঙ্ক কারা কারা বুঝতে পারছেন একটু জানাবেন শিক্ষার্থীরা। ৮ নাম্বার অঙ্ক কারা কারা বুঝতে পারছেন জানাবেন শিক্ষার্থীরা, কারো যদি সমস্যা থাকে তাও জানাবেন। ৯ নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। এই যে সুমা আপুর তো ২ নাম্বারের সমস্যা ছিল, ২ নাম্বারের মতো হুবাহু ৯ নাম্বার কাছাকাছি অঙ্ক। একটু দেখে নেন সুমা। একটি জিনিস, এই দেখেন এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই সুমা আপু, বিক্রয় মূল্য দেওয়া। ৩৬ টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৭২ টাকায় বিক্রয় করলে দ্বিগুণ লাভ হয়। এটা সেম ২ নাম্বার অঙ্কের আপডেট ভার্সন। তার মানে এটা পারলে ২ নাম্বার অঙ্ক কোনো ব্যাপারই না। শিক্ষার্থীরা ৩৬ টাকা বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৭২ টাকায় বিক্রয় করায় তত লাভ হয়। তত না, দ্বিগুণ লাভ হয়। শিক্ষার্থীরা সমস্যা হচ্ছে এই ক্ষতি বা এই লাভ, এগুলা বিক্রয় মূল্যের উপর হয় না, ক্রয় মূল্যের উপর হয়। তার মানে এই অঙ্কে ক্রয় মূল্য বের করতে হবে। আর এখন খেয়াল করেন সুমা আপুর যেহেতু সমস্যা ছিল, ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু যদি ক্ষতি হয় তাহলে বিক্রয়ের সাথে ক্ষতি যোগ হয়, আর যদি লাভ হয় তাইলে বিক্রয় থেকে লাভটা বাদ যায়। কেন যায় এখানে আমরা প্রমাণ করব। ধরেন ক্রয় মূল্য ১০০, বিক্রয় করছে ধরেন ৮০ টাকায়, তাইলে বলেন তো শিক্ষার্থীরা ক্ষতি হয়েছে কত? ক্ষতি হয়েছে ২০ টাকা। তাহলে মজার বিষয় হচ্ছে, আমি যদি বিক্রয় মূল্য ৮০ টাকার সাথে আমার ক্ষতি ২০ টাকা যোগ করি, ৮০ যোগ ২০, তাইলে পাবো ১০০। মানে ক্রয় মূল্য ১০০। এইখান থেকে প্রমাণিত বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ করলে ক্রয় মূল্য পাওয়া যায়। এবার লাভ জিনিসটা দেখব। ক্রয় মূল্য ধরলাম ১০০, লাভ হইছে, সরি, বিক্রি করছি ধরেন ১২০-এ। তো ১০০ টাকায় কিনা যদি ১২০ টাকায় বিক্রি করি তাহলে লাভ হইছে কত? লাভ হইছে ২০ টাকা। শিক্ষার্থীরা একটু দেখেন, বিক্রয় মূল্য ১২০ থেকে আমি যদি লাভের ২০ টাকা বাদ দেই, মানে বিক্রয় মূল্য থেকে আমি যদি লাভ বাদ দেই, তাহলে ১২০ থেকে ২০ বাদ দিলে ১০০, তাইলে দেখেন ক্রয় মূল্য পাওয়া যায়। আশা করি সুমা আপু এবার বুঝতে পারছেন যে ক্রয় মূল্য বের করার ২টা সূত্র। একটা বিক্রয় মূল্য এর সাথে ক্ষতি যোগ করা, তাইলে একটা ক্রয় মূল্য পাবো। আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দেওয়া, তাইলে একটা ক্রয় মূল্য পাবো। এটাই সূত্র। তো সুমা আপুর উদ্দেশ্যে ব্যাখ্যা করে বললাম আর কি। তো শিক্ষার্থীরা খেয়াল করেন, আমরা জানি
শিক্ষার্থীরা ক্রয় মূল্য সূত্র, তারপরে ধরি আমরা শিক্ষার্থীরা ক্ষতি হইছে এক্স, আর যেহেতু লাভ দ্বিগুণ হইছে তাহলে লাভ হইছে 2x। সোজা বিষয় শিক্ষার্থীরা, খুবই সোজা বিষয়। এটা তো ধরলাম ক্ষতি যেহেতু আছে, ক্রয় মূল্য কত এটা আগে ধরবো না, যেহেতু ধরবো ক্ষতি এর দ্বিগুণ হইছে লাভ, তাহলে এখান থেকে অঙ্ক করব। ক্ষতি ধরি x, তাহলে লাভ হইছে শিক্ষার্থীরা 2x, এটা ধরবো। এখন শিক্ষার্থীরা ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, আমরা জানি ক্রয় মূল্য কত, তাহলে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু বিক্রয় 36 তার সাথে যোগ ক্ষতি সমান সমান আবার এটার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু দিছি বিক্রয় কত 72, এখানে লাভ কি হয় বিয়োগ হয়, লাভ কত 2x মাইনাস 2x। এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করে ক্রয় মূল্য বের করতে পারবো। কাহিনী একদম শেষ। শিক্ষার্থীরা কারা কারা এক চান্সে বুঝছেন কমেন্ট করে জানান, এক চান্সে কারা কারা বুঝছেন কমেন্ট করে জানান। ধরি শিক্ষার্থীরা ক্ষতি হয়েছে x, আর যেহেতু দ্বিগুণের কথা বলছে 72 টাকায় বিক্রি করলে লাভ হইতো দ্বিগুণ, তার মানে শিক্ষার্থীরা লাভ হয়েছে 2x। তাইলে এই ক্রয় মূল্য আর এই ক্রয় মূল্য তো সমান, তাহলে শিক্ষার্থীরা ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, আর লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য মাইনাস লাভ। এই জিনিসটা বসাইলেই অঙ্ক শেষ। প্রথম বিক্রয় মূল্য 36 প্লাস ক্ষতি x, দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 72 মাইনাস 2x। আচ্ছা, দেখা যাচ্ছে লামিয়া আপু এবং সাদিয়া আপুর এক চান্সে ক্লিয়ার, তাহলে তো অঙ্ক শেষই। যারা আছেন তারাও বুঝছেন 36 প্লাস x 72 মাইনাস 2x। এবার শিক্ষার্থীরা সরাসরি 2x কে এই পাশে আনেন, 3x 72 থেকে এটা মাইনাস হবে, 72 থেকে 34 মাইনাস করলেও 36 হয়। তাহলে x সমান সমান কত, 3 নিচে চলে যাবে, 3 দিয়ে 36 ভাগ করলে 12, তাহলে x সমান সমান 12। তাহলে ক্রয় মূল্য কত, 36 প্লাস x মানে 36 প্লাস 12, 36 46 48, তাহলে ক্রয় মূল্য 48 টাকা। শিক্ষার্থীরা এই 9 নাম্বার অঙ্ক কারা বুঝতে পারেন নাই কমেন্ট করেন, আমি একবারের জায়গায় 10 বার বুঝাবো। আর আশা করি সুমা আপুর 2 নাম্বার অঙ্ক ক্লিয়ার, 9 নাম্বারও ক্লিয়ার, ইনশাল্লাহ 2 নাম্বারও ক্লিয়ার। কাদের কাদের ক্লিয়ার তারা ক্লিয়ার লিখে কমেন্ট করেন, আর যাদের ক্লিয়ার না তারাও বলেন যে ভাই আরেকবার বুঝিয়ে দেন, বুঝিয়ে দিব। দ্রুত করেন শিক্ষার্থীরা। 9 নাম্বার। শিক্ষার্থীরা আশা করি 9 নাম্বার অঙ্ক সবারই ক্লিয়ার। আমরা চলে যাব 10 নাম্বার অঙ্কে। এই পর্যায়ে যারা কিনা আপনারা নতুন লাইভ ক্লাসে আছেন, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে পিন করা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে নক দিয়ে ইনশাআল্লাহ ভর্তি হতে পারবেন, সমস্যা নেই। শিক্ষার্থীরা 10 নাম্বার অঙ্ক থেকে আমরা শুরু করব। একটি দ্রব্য 378 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়, সেম আগের মতো। এই বিক্রয় মূল্যের সাথে ক্ষতি, যেহেতু ক্ষতি ধরলাম x যোগ, মানে 378 প্লাস x সমান সমান এই বিক্রয় মূল্য 450, যেহেতু লাভ বলছে মাইনাস দিয়ে দিলাম, লাভ কয় গুণ, 3 গুণ, মানে ক্ষতির 3 গুণ, তাহলে মাইনাস 3x। এইটা সমীকরণ। শিক্ষার্থীরা দেখেন হুবাহু সমীকরণ মিলে গেছে, তো এইটাও বুঝছেন 10 নাম্বার অঙ্ক। এই x এই পাশে আনলে 4x হবে। শিক্ষার্থীরা দেখে নেন 4x, আর 450 থেকে এটা তো এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে 72, লেখ সমান কত 18, তাহলে 18 টাকা ক্ষতি, এটা ক্ষতি পাওয়া গেল। এখন ক্রয় মূল্য 378 এর সাথে আপনি যদি 18 যোগ করে, 78 এর সাথে 10 যোগ করলে কত হয় 88, আরো 10 যোগ করলে কত হয় 98, তার থেকে 2 বাদ দেন 96, 396 হচ্ছে আপনার উত্তর। শিক্ষার্থীরা আশা করি 9 এর মতো 10 নম্বর অঙ্কটাও বুঝতে পেরেছেন। জান্নাত আপুর আজকে দেরি হয়ে গেছে,
আচ্ছা জান্নাত আপু, যদি দেরি হয়ে থাকে আপনি একটা কাজ করেন, অনেক দেরি হয়ে গেছে, অনেক অঙ্ক বুঝিয়ে ফেলছি। একটা বুঝাইলে তো আপনার পোষাবে না। আপনি এই ভিডিওটার যে রেড লাইন আছে লাস্টের দিকে ওটা টিপ দিয়ে একদম শুরু থেকে ক্লাস করা শুরু করেন। তাইলে আপনার জন্য ভালো হবে। দেখেন আপনি লাইভে স্ক্রিনে প্রেস করলেই দেখবেন নিচে একটা লাল তো না সাদা, আমার এখানে সাদা আসতেছে, সাদা একটা লাইন আছে, সামনে মোটা একটা দেওয়া, এটা টান দিয়ে এই পাশে নিয়ে আপনি প্রথম থেকে ক্লাস করা শুরু করেন। এটাই আপনার জন্য বেটার হবে আশা করি। কারণ অনেকগুলো অঙ্ক আমরা করে ফেলছি, অনেক নিয়ম শিখে ফেলছি এর মধ্যে। হ্যাঁ, লাইভ ক্লাস তো প্রায় 25 মিনিট হয়ে গেছে। শিক্ষার্থীরা 11 নম্বর অঙ্ক আমরা দেখব, সেম অঙ্ক। একটি টুপি 70 টাকায় বিক্রি করায় যত লাভ হয় 30 টাকা বিক্রি করলে তার 3 গুণ ক্ষতি হয়। সেম অঙ্ক। তাইলে বিক্রয় মূল্যের সাথে লাভ বিয়োগ হবে আর বিক্রয় মূল্যের সাথে ক্ষতি যোগ হবে, তাইলেই শেষ। শেষ। শিক্ষার্থীরা যত লাভ হয়, ধরি লাভ এক্স, ক্ষতি কত হয়, তাহলে 3x ক্ষতি হয়। বিক্রয় মূল্য 70, 70 এর সাথে বিক্রয় মূল্যের সাথে লাভ কি করলে বিয়োগ করলে লাভ কত ধরছি এক্স, ক্রয় মূল্য পাবো। এটা সমান সমান শিক্ষার্থীরা এইখানে বিক্রয় মূল্য কত 30, এই 30 এর সাথে ক্ষতি তো যোগ করলে ক্রয় মূল্য পাই, যোগ ক্ষতি, কিন্তু ক্ষতি তো লাভের 3 গুণ, তাহলে 3x। এই 70 মাইনাস x, 30 প্লাস 3x, এইটাই হচ্ছে আপনার অঙ্ক। শিক্ষার্থীরা 11 নম্বর অঙ্ক কারা কারা বুঝছেন, কাদের কাদের সমস্যা আছে একটু কমেন্ট করেন, কারা কারা 11 নম্বর বুঝছেন একটু কমেন্ট করেন। এটাই এই প্যাটার্নের শেষ অঙ্ক। 70x, এই এক্সটা এই সাইডে আনলে আপনার কত হবে, সরি এই এক্সটা এই সাইডে আমরা যদি নেই তাইলে প্লাস হয়ে যাবে 4x, আর 70 আছে 30টা এই সাইডে আনলে মাইনাস হয়ে যাবে 30, তাহলে 70। তাহলে শিক্ষার্থীরা 4 দিয়ে 40 ভাগ করলে কত হয়, 10 হয়। তাহলে x সমান সমান 10। তার মানে ক্ষতি হচ্ছে, সরি x তো লাভ, লাভ হচ্ছে 10 টাকা। তাহলে বিক্রয় থেকে আপনি যদি লাভ বাদ দেন তাহলে 60 টাকা ছিল আপনার ক্রয় মূল্য, বিক্রয় মূল্য হয়েছে 70 টাকা, যার ফলে আপনার লাভ হইতে পারছিল 10 টাকা। এই হচ্ছে অঙ্ক 60। শিক্ষার্থীরা 12-13 একই নিয়মের অঙ্ক, তাই আমি করি নাই। শিক্ষার্থীরা সেম একই নিয়মের আমরা 3টা অঙ্ক করছি। প্রথম অঙ্কটা সময় লাগছে বুঝতে, 9 নাম্বার বুঝছি, তারপরে একদম দ্রুত গতিতে 10-11 করে ফেলছি। আর সেম অঙ্ক হচ্ছে 12-13। শিক্ষার্থীরা 13 নাম্বার পর্যন্ত আমাদের অঙ্ক হয়ে গেছে। আপনারা কারা কারা বুঝতে পারছেন, মানে এই প্যাটার্নের অঙ্কটা 13 নাম্বার পর্যন্ত কাদের কাদের ক্লিয়ার, দ্রুত একটু কমেন্ট করেন শিক্ষার্থীরা, দ্রুত কমেন্ট করেন। আচ্ছা, সুমা আপু 11 নাম্বারটা একটু সমস্যা আছে। সুমা আপু তো আগে থেকে ক্লাস করতেছে, ওনাকে একটু ধরাই দিলে বুঝতে পারবে। সুমা আপু দেখেন, এইটা সেম আগের অঙ্কের মতো, যেহেতু লাভের কথা বলেছে তো লাভ কি হয়, বিয়োগ হয়, তাই বিয়োগ করেছি। আর এখানে যেহেতু ক্ষতির কথা বলেছে লাস্টে, তাই ক্ষতি কি হয়, যোগ হয়, তাই যোগ করেছি। 3 গুণ দেখে 3x, আর এটা কোনো গুণ না দেখে শুধুমাত্র x, তারপরে সমীকরণ অঙ্ক করছি। আশা করি উনি বুঝতে পারছে। হ্যাঁ, কমেন্টও রিমুভ করছে, তার মানে উনি অনেক আগে বুঝতে পারছে। ক্লিয়ার, ফাইন। শিক্ষার্থীরা একটু জানাবেন আপনাদের 13 নাম্বার পর্যন্ত অঙ্ক একই প্যাটার্নের অঙ্ক ক্লিয়ার কিনা, তারপর আমরা ফার্দার সামনে আগাইতে পারবো। আমরা একটু বিরতি নিচ্ছি। শিক্ষার্থীরা সুমা আপুর ক্লিয়ার, পাশাপাশি আর কাদের কাদের অঙ্কগুলা ক্লিয়ার হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন শিক্ষার্থীরা, আমরা সেই ভিত্তিতে সামনে আগাবো। কারো সমস্যা থাকলে সেটাও লিখবেন। আর যারা এখনো ফ্রেন্ডদের মেনশন করেননি একটু মেনশন করে দিবেন কাইন্ডলি শিক্ষার্থীরা।
তো শিক্ষার্থীরা দেখা যাচ্ছে 12-13 নম্বর অঙ্ক অলরেডি সুমা আপু করে ফেলছে, তানজিলা আপুর ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আশা করি সবারই ক্লিয়ার। আমরা এখন কথা না বাড়িয়ে সময় ক্ষেপণ না করে ইনশাল্লাহ সামনের দিকে আগাবো। তো শিক্ষার্থীরা 13 নাম্বার পর্যন্ত আমাদের শেষ। শিক্ষার্থীরা 14 থেকে 22 নাম্বার পর্যন্ত একাই পারবেন। যদি 13 নাম্বার পর্যন্ত আপনাদের বেসিক স্ট্রং হয়ে থাকে তাহলে 14 থেকে 22 নাম্বার পর্যন্ত শিক্ষার্থীরা আপনারা একাই পারবেন, সমস্যা নাই। আর তার হিসেবে প্রমাণ হিসেবে আমি দুইটা দেখাই দিছি মাঝখানে। 17 নাম্বার দেখেন, একজন দোকানদার একটি দিয়াশলাইয়ের বক্স 1.5 টাকায় ক্রয় করে 2 টাকায় বিক্রি করলো, এতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? শিক্ষার্থীরা 1.5 টাকায় কিনে যদি 2 টাকায় বিক্রি করে তাইলে 0.5 টাকা লাভ হয়, স্বাভাবিক বিষয়। ক্রয় মূল্যের উপর লাভ হয়, তো 1.5 টাকায় লাভ হয় 0.5 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত, যেহেতু শতকরায় বলছে। তারপরে আপনি সোজাসুজি ভাবে কাটাকাটি করে দেখেন কি আসছে, 100 নিচে 3, নরমালি আপনি ভাগ করবেন, 3 দিয়ে 100 রে ভাগ করবেন, এই সিস্টেমে আসতেই থাকবে। তো 33.33, এই হচ্ছে উত্তর, লাস্টে পার্সেন্ট। শিক্ষার্থীরা 17 নম্বর অঙ্কে যদি বিন্দু ফুটা সমস্যা থাকে কমেন্ট করে জানান। 22 নম্বর অঙ্ক দেখবো এবার। শিক্ষার্থীরা, একটি দ্রব্য 200 টাকায় ক্রয় করে 180 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? আমি যেটা বলছিলাম 22 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো একদম পানি, সবাই পারবেন। তারপর আমি প্রমাণ হিসেবে দুইটা দেখাইছি। 200 টাকায় ক্রয় করে 180 টাকায় বিক্রি করলে তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম, তার মানে অবশ্যই 20 টাকা ক্ষতি হয়েছে। 200 টাকায় ক্ষতি হয়েছে 20 টাকা, 1 টাকায় কত ক্ষতি, 100 টাকায় কত ক্ষতি, এটা হুবহু কাটাকাটি করলে 10% জিরো ফিগার চলে আসবে। শিক্ষার্থীরা, আমরা একদম 1 থেকে 22 পর্যন্ত অঙ্ক শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। চাইলে বই দেখে মিলিয়ে নিতে পারেন। কারো সমস্যা থাকলে জানান, সমস্যা না থাকলে এখন আমরা 23 নাম্বার অঙ্কে যাব। শিক্ষার্থীরা, 23 নাম্বার অঙ্কটা খেয়াল করবেন। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, শতকরা কত ক্ষতি হলো? দেখেন এইটাও আগের অঙ্কের মতোই, কিন্তু টুইস্ট কোন জায়গায় শিক্ষার্থীরা বলেন তো? টুইস্ট হচ্ছে এখানে ক্রয় মূল্য দেওয়া নাই, বিক্রয় মূল্য দেওয়া আছে। ওই যে একদম 2 নাম্বার অঙ্কের মতো, 3 কাইটা দেন তাইলে 2 নাম্বার অঙ্কের মতো হয়ে যায়। 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো, তার মানে বিক্রির সাথে ক্ষতি যোগ করলে আমরা ক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য তাহলে কত, 380 তে 20 টাকা 400 টাকা। তাহলে ক্ষতি তো সব সময় ক্রয় মূল্যের উপর ধরা লাগে, বিক্রয় মূল্যের উপর তো না। তাহলে 400 টাকায় ক্ষতি হয় 20 টাকা, একে কত, শতকরা মানে 100তে কত, অঙ্ক শেষ। শিক্ষার্থীরা, আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানান। শিক্ষার্থীরা, 400 টাকা যদি 20 টাকা ক্ষতি হয়, একে কত, 100তে কত? আপনারা বুঝতে পারলেন কিনা এই অঙ্কটা? বিক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য বের করে নিয়ে অঙ্কটা করা লাগছে 2 নাম্বার অঙ্কের মতো হুবাহু। হুবাহু এটা 2 নাম্বার অঙ্কের মতো। সুমা আপু প্লাস আদার যারা আছে সেই অঙ্কটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। আমরা দেরি না করে সরাসরি 25 নাম্বারে চলে যাচ্ছি। একজন
মাছ বিক্রেতা প্রতি হালি, হালি মানে 4টি, 4টি ইলিশের দাম যদি 1600 হয়, একটার দাম কত? 4 দিয়ে 16 ভাগ করলে 4 হয় 400। একটার ক্রয় মূল্য শিক্ষার্থীরা 400 ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য একটা। আর একটা ইলিশ প্রতিটি, দেখেন প্রতিটি লেখা, প্রতিটি ইলিশ 350 টাকায় বেচছে। ক্রয় মূল্য 400, বিক্রয় মূল্য 350, তার মানে 400 টাকায় কিনে 350 টাকায় বেচছে। দেখাই যাচ্ছে ক্ষতি হয়েছে 50 টাকা। 400 টাকায় ক্ষতি যদি 50 হয়, 400 টাকায় যদি 50 হয়, একে কত? 50 ডিভাইডেড 400, আর 100তে কত? দেন কাটাকাটি 4 থাকে, 4 দিয়ে 50 এখন ভাগ করবেন নিরিবিলিতে। এই যেখানে সুন্দর করে ভাগ করা আছে, দেখেন কোনো সমস্যা নাই, একদম নির্ঝঞ্ঝাট একটা ভাগ। 12.5 হচ্ছে উত্তর, 12.5%, যেহেতু আপনি 100 দিয়ে করছেন। শিক্ষার্থীরা একটু জানাবেন 25 নাম্বার অঙ্কে কারো কোনো সমস্যা আছে কিনা? সাদিয়া আপু 23 নাম্বার অঙ্ক করেছে, 24ও সেম। আমরা 25 পর্যন্ত অঙ্ক করে ফেলছি। শিক্ষার্থীরা চিন্তা করতে পারেন একদিনে 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক শেষ। শিক্ষার্থীরা আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানান। শিক্ষার্থীরা কুইক একটু কমেন্ট করে জানান। শিক্ষার্থীরা দ্রুত 27 নাম্বার ক্লাস, সরি 27 নাম্বার অঙ্কটা দেখেন। সমস্যা কমেন্ট করেন, থাকলে 27 নাম্বার অঙ্ক দেখেন। এক ব্যক্তি 900 টাকায় জিনিস ক্রয় করে, এই অঙ্কটা মজার আছে, এটা ইম্পর্টেন্ট, আমি দাগ দিয়ে রাখলাম। একটু টেকনিক্যাল না, একটু ঘুরাইয়া দিছে আর কি, প্যাচ মেরা দিছে। 900 টাকা একটা জিনিস ক্রয় করে 4 মাস পর 963 টাকায় বিক্রি করছে। শিক্ষার্থীরা তাহলে বার্ষিক শতকরা কত লাভ হয়েছে? এখানে 100 টাকার হিসাবও হবে, বার্ষিক মানে 12 মাসের হিসাবও হবে। শিক্ষার্থীরা ওটা পরে 27 পারলে 28 একাই পারবেন। 900 টাকা দিয়ে যদি শিক্ষার্থীরা আমি কোনো কিছু কিনলাম, সেটা যদি 963 টাকায় আমি বেশি, তাইলে ক্রয়ের থেকে বিক্রয় বেশি, 63 টাকা লাভ হয়েছে। শিক্ষার্থীরা শতকরা করার আগে একটু মাসের হিসাবটা করতে হবে। 4 মাসে আমার লাভ হয়েছে 63 টাকা, 4 মাস। আমার 12 মাসের হিসাব চাইছে, 1 মাসে কত আর 12 মাসে কত? 3 4 12, 63 দিয়ে 3 গুণ। তাইলে আমার 900 টাকা দিয়ে যে পণ্যটা কিনছি, ওটা 12 মাস বিক্রি করতে করতে, বার্ষিক 1 বছর বিক্রি করতে করতে, ওটা দিয়ে আমি লাভ পাইছি 189 টাকা। শিক্ষার্থীরা এইটা হচ্ছে আমার বার্ষিক লাভ। এবার শতকরা লাভ বের করব। শতকরা লাভ তো ক্রয় মূল্যের উপর করে। তো 900 টাকার পণ্যে যদি লাভ হয় 189 টাকা, 1 টাকার পণ্যে কত? 189 ডিভাইডেড 900। এবং শিক্ষার্থীরা 100 টাকার পণ্যে কত? 189 ডিভাইডেড 900 ইন্টু 100, 189 ডিভাইডেড 900 ইন্টু 100, এই যে 21%। এইটা হচ্ছে শিক্ষার্থীর উত্তর। শিক্ষার্থীরা একবার একটু সময় নিব, এই টেকনিক্যাল প্রশ্নটা কে কে বুঝছেন একটু কমেন্ট করে জানান। 27 নাম্বারটা কে কে বুঝছেন এক চান্সে কমেন্ট করে জানান। যার সমস্যা আছে সেও কমেন্ট করেন, কুইক শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আশা করি ২৭ নাম্বার অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা খায়রুল স্যারের বেসিক ম্যাথ বই থেকে, রয়্যাল সিক্স এডিশন বই থেকে লাভ ক্ষতির অঙ্ক করছি। যারা নতুন যুক্ত হচ্ছে, আমরা এবার লাভ ক্ষতি অঙ্কের ২৯ নাম্বার অঙ্কটা করব। শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হচ্ছেন, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করে জানাবেন। ২৯ নাম্বার অঙ্কটা দেখুন শিক্ষার্থীরা, ক একটি জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করছে। শিক্ষার্থীরা ক একটা জিনিস ক্ষয়ের নিকট 20% লাভে বিক্রি করছে, আর কোন সংখ্যা এই জায়গায় দেওয়া নাই। তাহলে আমরা ধরবো ক একটা জিনিস কিনছিল, মানে ক্রয় মূল্য ছিল 100, সেটা 20% লাভে, তাইলে বিক্রয় মূল্য 120 টাকা, এটা ধরে নিতে হবে। 20% লাভে ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 120। এটা কয়ের হিসাব। কয়ের হিসাব হচ্ছে সে কিনেছিল 100 টাকায় কিন্তু বেচছে 120 টাকায়। আর খ কি করছে, খ কয়ের কাছ থেকে 120 টাকায় ওটা কিনছে। খ এই যে ক্ষয়ের নিকট বেচছে, তার মানে খ কিনছে। তাইলে কয়ের যেটা বিক্রয় মূল্য 120 টাকা, এটা 120 টাকা দিয়ে তো খ কিনছে, তাই না শিক্ষার্থীরা? তার মানে শিক্ষার্থীরা দেখেন, ক্ষয়ের ক্ষেত্রে কিনেছিল, মানে ক্ষয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 120, কারণ কত 120 টাকা দিয়া ক্ষয়ের কাছে বেচছে। ক্ষয়ের কাছে বেচছে মানে কি, খ কিনছে। তাইলে এখান থেকে বোঝা যাচ্ছে কিনছে যেহেতু, আপনার ক্ষয়ের ক্রয় মূল্য হচ্ছে শিক্ষার্থীরা 120। হ্যাঁ, এটা পাওয়া গেল। খ কিনছে 120 টাকায়, কিন্তু খ বেচছে কার কাছে? খ বেচছে গয়ের কাছে। এখন শিক্ষার্থীরা গয়ের কাছে যেহেতু খ বিক্রি করছে, কত টাকায় করছে ওটাও লিখে দিছে। কয়ের যত টাকা ক্রয় মূল্য ছিল ওই টাকায় বিক্রি করছে। আপনি প্রশ্ন দেখেন, আপনার অঙ্কে দেখেন, কয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য কত ছিল? 100। ও, তার মানে খ 120 টাকায় পণ্য কিনা 100 টাকায় বিক্রি করছে। কেমনে বুঝলাম? আমার এত বেশি বুঝে লাভ নাই, প্রশ্নে লেখা আছে খ একটি জিনিস গয়ের নিকট কয়ের ক্রয় মূল্যে বিক্রি করছে। খ কিনছে 120 টাকায়, ওইটা কয়ের ক্রয় মূল্য তো 100, ওটা বেচছে 100 টাকায়। 120 টাকায় কিনে 100 টাকায় বেচছে, তার মানে ক্ষতি করছে। 120 টাকা ক্রয় মূল্য হইলে তার ক্ষতি হইছে 20 টাকা। 1 টাকায় কত, 100 টাকায় কত, এই জিনিসটাই জানতে চাইছে। ক্ষয়ের শতকরা কত ক্ষতি হয়েছে, 1 টাকায় কত, 100 টাকায় কত। 120 এ যদি ক্ষতি হয় 20 টাকা, একে কত 20/120, 100 তে কত 20/120 ইন্টু 100। এই হচ্ছে অঙ্ক শিক্ষার্থীরা। তারপরে কাটাকাটি করলে উপরে 100 নিচে 6 থাকে, সুন্দর করে এখানে ভাগও করে দিছি আমি, সুন্দর করে ভাগ করলে সুন্দর করে অঙ্ক হয়ে যাবে। আপনার কত হবে অ্যান্সারটা? 6 সমস্ত, সরি 16 সমস্ত 6 এর 4, কাটাকাটি করলে 16 সমস্ত 2 এর 3। আপনার অপশনে দশমিক দিয়ে নাই, এইভাবেই উত্তরটা, এটাই অ্যান্সার। শিক্ষার্থীরা আপনারা যারা যারা এই কোর্সের প্রিমিয়াম ক্লাসটা করতেছেন, কারা কারা নতুন যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানান, কুইক। আর শিক্ষার্থীরা যারা নতুন যুক্ত হয়েছেন, 29 নম্বর অঙ্কটা বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। আমাদের পেজ থেকে শিক্ষার্থীরা গণিত কোর্সের পাশাপাশি সাধারণ জ্ঞান কোর্স এবং ইংরেজি কোর্সও প্রিমিয়াম কোর্স চালু আছে। শিক্ষার্থীরা সেই কোর্সগুলো আমি হাসিব স্যারই নিয়ে থাকি। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, দেখবেন কমেন্ট সেকশনে পিন করা আছে আমার নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইনশাল্লাহ। তবে তার আগে জানান কারা কারা নতুন যুক্ত হয়েছেন এবং 29 নাম্বার কারা কারা বুঝতে পারছেন, দ্রুত কমেন্ট করে জানান শিক্ষার্থীরা, কুইক। আমি 10 সেকেন্ড টাইম দিলাম। খুবই টেকনিক্যাল অঙ্ক 29 নাম্বার, কারা কারা বুঝছেন কমেন্ট করেন।
তো শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে আমাদের সাথে সুমা আপু লিখেছে ক্লাস ক্লিয়ার, মাসুদ রানা ক্লাস ক্লিয়ার। আচ্ছা, নতুন যুক্ত আছে হিজল আপু, উনি নতুন আলহামদুলিল্লাহ, তাহলে সম্পূর্ণ ক্লাসটা করবেন ইনশাল্লাহ। আমাদের তো অলরেডি 50 মিনিট হয়ে গেছে, আপনারা তো অনেক লেটে যুক্ত হয়েছেন। আচ্ছা, এদিকে রোদেলা আপুর ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু 29 নাম্বার যেহেতু শেষ হলো শিক্ষার্থীরা, এবার একটা অঙ্ক আপনাদের করতে দিই। আপনারা যারা লাইভ ক্লাসে যুক্ত আছেন একটু 30 নাম্বার অঙ্কটা আপনারা নিজেরা করেন। খুবই সোজা অঙ্ক শিক্ষার্থীরা, 30 নাম্বার অঙ্ক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরা করেন। আমি উত্তরটা আপনাদের উদ্দেশ্যে ঢেকে দিচ্ছি। উত্তরটা মোটামুটি ঢাকা হয়ে গেছে। 30 নাম্বার অঙ্কটা নিজেরা করে আমাকে জানান যে কত উত্তর হইল। যারা যারা লাইভ ক্লাসে আছেন 30 নাম্বারটা করে জানান কত উত্তর হইল, দ্রুত করেন শিক্ষার্থীরা। আমাদের সাথে হালিমা আপু যুক্ত আছে। আপু, আমরা তো ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা যারা নতুন যুক্ত আছেন তাদের উদ্দেশ্যেই বলতেছি যে আমরা আসলে খায়রুল বেসিক ম্যাথ রয়্যাল 6 এডিশন থেকে লাভ ক্ষতির অঙ্কটা 1 নাম্বার থেকে শুরু করছি। 1 নাম্বার থেকে শুরু করে এখন 30 নাম্বারে পর্যন্ত চলে আসছি আমরা। হ্যাঁ, তো এটাই 30 নাম্বার অঙ্কটা এখন আপনাদের করতে দিছি, একটু করেন যারা নতুন যুক্ত আছেন। অলরেডি দেখা যাচ্ছে সাদিয়া আপু, রোদেল আপু তো ফাস্ট করে ফেলছে, হালিমা আপু আপনিও করেন, হিজল আপু, মাসুদ ভাই ওনারা নতুন যুক্ত আছেন, আপনারা করবেন ইনশাল্লাহ। দেখা যাচ্ছে আপনারা অনেকেই ক্লাস করতেছেন, অঙ্কটা করে ফেলেন শিক্ষার্থীরা, আমরা একভাবে একসাথে সলভ করে দিব। আচ্ছা, মাসুদ ভাই জানাইছে লিংকে দেওয়া যাচ্ছে না দেখে লোক কম আসছে না। গ্রুপে তো সবসময় লিংকটা দেওয়া হয়, তো আজকে কি সমস্যা হলো অ্যাডমিনরা, আমি তো বুঝতে পারলাম না। ক্লাস শেষ করে আমি অ্যাডমিনের সাথে কথা বলবো ইনশাল্লাহ। তো অনেক সময় হইলো, আশা করি এবার বুঝতে পারছে। এবার পর্দা সরানোর পালা, পর্দা সরিয়ে দিলাম। দেখি তো শিক্ষার্থীরা এটা না বোঝার কি আছে। ও, লিংক দেওয়াই হয় না আবার আপনার গ্রুপে না? আবার মাসুদ ভাইয়ের গ্রুপে লিংক কাজ করতেছে না, সুমা আপুর গ্রুপে লিংক দেওয়াই হয় না। সবার বিজয় দিবস লাগছে আর কি, মানে এর জন্য হয়তো উল্টা পাল্টা হয়েছে আজকের দিনটা। তো আমি চেক করবো না আর কি, চেক করবো বলতে অ্যাডমিনদের সাথে কথা বলবো যে কি কাহিনী হইলো হ্যান ত্যান। হ্যাঁ, আচ্ছা, আর সমস্যা নেই, রেকর্ড ক্লাস করে নিবেন ইনশাল্লাহ, রেকর্ড ক্লাস তো থাকবেই, কোনো সমস্যা নাই। আর ওই যেটা বললাম, আপনারা যারা এখন আমাদের কোর্সে ভর্তি হন নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে। আমি আরেকবার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, যারা ভর্তি হতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। আর অন্যান্য কোর্স, জিকে কোর্স, ইংরেজি কোর্সেও যারা অ্যাড হইতে চান ইনশাল্লাহ জানাবেন। শিক্ষার্থীরা দেখে নেন, 300 টাকায় 15% লাভ হলে কত লাভ হয়েছে। এইটা এর থেকে সোজা কি হতে পারে? শতকরার অঙ্ক 300 এর 15/115, 100 দিয়ে 300 কাটেন 3 হয়, 3 15 45, 45 টাকা উত্তর। খুবই সোজা, সোজা দেখে আপনাদের করতে দিচ্ছি যেন আপনাদের পেরেশানি না হয় শিক্ষার্থীরা, এই উদ্দেশ্য ছিল আমার। ঠিক আছে, মাসুদ ভাইয়া, তানজিলা আপু, রোদেলা আপু, সাদিয়া আপু আলহামদুলিল্লাহ উত্তর করেছে, কিন্তু হিজল আপু, হালিম আপু উত্তর করলো না। যারা নতুন যুক্ত আছেন সবাই উত্তর করবেন শিক্ষার্থীরা, কেউ যেন বাদ না পড়েন, কেমন? ওকে শিক্ষার্থীরা, আমরা সরাসরি 31-এ চলে যাব। আজকে আমাদের 35 টার্গেট, আমরা 1 থেকে 35টা অঙ্ক একদিনেই শেষ করব।
বই 750 টাকায় কিনে 4% লাভে বিক্রি, যেহেতু কিনছে মানে ক্রয় মূল্য, যদি বলতো 750 টাকায় বিক্রি করে 4% লাভ হয়েছে, তাইলেই কিন্তু এই পার্সেন্টটা এটার উপর করা যাইতো না। যেহেতু ক্রয় মূল্য বলছে, আজকের ক্লাসের প্রথম অংশে বারবার আমি বলেছি ক্রয় মূল্য লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর হয়। শিক্ষার্থীরা, এটা আমি বারবার কিন্তু আজকে বলেছি, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, তার মানে 750 এর 4% করলে উত্তর হয়ে যাবে 750 এর 4% মানে পার্সেন্ট থাকলে নিচে 100 হয়, 4 25 125, শিক্ষার্থীরা 3 25 75 আর 0, তার মানে 30%, 30 টাকা লাভ, এটাই উত্তর। আশা করি শিক্ষার্থীরা 31 নাম্বার বুঝছেন, কারা কারা বুঝতে পারছেন একটু কমেন্ট করবেন। আপনারা আজকে বেশি একটা শেয়ার করেন নাই, ফ্রেন্ডদের মেনশনও করেন নাই, এই জিনিসটা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে করবেন, যেহেতু আমরা ফ্রি ক্লাস নিচ্ছি আলহামদুলিল্লাহ। তো এদিকে দেখা যাচ্ছে রোদেলা আপু কিন্তু অ্যাক্টিভলি 31 নাম্বার অঙ্কটা করে দিছে। 30 31 যদি বুঝেন শিক্ষার্থীরা, 32 33 একাই পারবেন, এটা নিজেরা চেক করে নেন, না হলে সামনের ক্লাসে চেক করে আমাকে জানাবেন। যেটা পারবেন না সেটা আমি কখনো ফেলে রাখি না, এতদিনে আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আসলে লাইভ ক্লাসের অনুভূতিটা অন্যরকম, সাদিয়া আপু ওটাই শেয়ার করছে আর কি, আলহামদুলিল্লাহ। তো লাইভ ক্লাসেরই চেষ্টা করবেন সবাই, না পারলে আর কি করা, সেই ক্ষেত্রে তো করতে হয়। লাইভ ক্লাসের একটা বিষয় থেকে নাম ধরে ধরে বলা অনেকটাই একটা আপনার ফিজিক্যাল ক্লাসের একটা ভাইব পাওয়া যায়, যেহেতু নাম ধরে ধরে এখানে মেনশন করা হয়। শিক্ষার্থীরা, আপনারা যারা কমেন্ট করছেন না, সবাই কমেন্ট করবেন ইনশাল্লাহ, ভিডিওটা শেয়ার করবেন ইনশাল্লাহ। তারপরে 34 নাম্বার অঙ্কটা আমরা দেখবো, যারা নতুন যুক্ত আছেন, কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। 34 নাম্বার অঙ্ক একটু অন্য প্যাটার্নের হতে পারে, দেখি তো। 6000 টাকা একটি ছাগল বিক্রি করা, এই দেখছে, এই যে এর বিক্রয়, এখন আর এই 6000 এর উপর 20% করা যাবে না, অসম্ভব। এইখানে দেখেন হুবাহু, এখানে ক্রয় মূল্য ছিল, পার্সেন্ট করা গেছে 32 33 সেম, কিন্তু এখানে বিক্রয় মূল্য আছে আর পার্সেন্ট করা যাবে না। আচ্ছা, ডিজিটাল পুরো ক্লিয়ার। শিক্ষার্থীরা, যেহেতু বিক্রয় মূল্য আছে, পার্সেন্ট করা যাবে না, তাইলে কি করব? তাইলে আমরা ধরে নিব, ধরি শিক্ষার্থীরা ক্রয় মূল্য 100 আর 20% লাভ হইছে, তার মানে বিক্রয় মূল্য 120। এখন মোট কত টাকা লাভ হইছে? শিক্ষার্থীরা, ক্রয় মূল্য যদি 100 হয়, তাহলে বিক্রয় মূল্য 120। এই পোলাপান, লাভ কত হইছে? 120 থেকে 100 বাদ দেন, 20 টাকা লাভ হইছে। শিক্ষার্থীরা, বিক্রয় মূল্য 120 টাকা হলে লাভ হয় 20 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? 20/120। এই যে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য 6000 টাকা হলে কত? 20/120। আর বিক্রয় মূল্য যদি 6000 হয়, তাহলে ওটা 6000 তো বেশি টাকা, গুণ হয়ে যাবে, শূন্য শূন্য কাটা, 5 12 60, শূন্য 50 ইন্টু 2 কত হয়? সরি, 1050 না, 500 ইন্টু 2 ছিল এটা, 500 ইন্টু 2 হচ্ছে 1000, তার মানে 1000 টাকা লাভ। শিক্ষার্থীরা, যারা বুঝেন নাই তারা আরেকবার একটু দেখেন, যারা বুঝেন নাই তারা একটু কমেন্ট করবেন, আরেকবার একটু দেখবেন। 6000 টাকায় একটি ছাগল বিক্রয় করায় 20% লাভ হইছে, তার মানে আমার ক্রয় মূল্য যদি 100 হয়, লাভ হইছে 20 টাকা, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা। আমার চাইছে লাভ কত? 6000 টাকায় লাভ কত? আমি বলবো শিক্ষার্থীরা, এই 120 টাকায় যদি 20 টাকা লাভ হয়, 1 টাকায় কত লাভ হবে? আর ওই যে 6000 টাকা, 6000 টাকায় মার্ক করতেছি, দেখেন এই 6000 টাকায় কত লাভ হবে, সেই জিনিসটাই আমি অঙ্কে তুলে ধরছি। 120 টাকায় লাভ হয় 20 টাকা, 1 টাকায় কত লাভ হবে, আর 6000 টাকায় কত লাভ হবে, এই জিনিসটাই শিক্ষার্থীরা আপনাদের অঙ্ক করে দেখাইছি 1000 টাকা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছেন। হ্যাঁ, এদিকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সাদিয়া আপু, রোদেলা আপু ডিরেক্ট অঙ্কটা করে দিছে, আর হিজল হেনা আপু আমাদের সাথে পঞ্চগড় থেকে যুক্ত আছে, মাশাআল্লাহ। শিক্ষার্থীরা, 34 নাম্বার অঙ্কে কারো যদি ডাউট থাকে বিক্রয় মূল্য নিয়ে, কমেন্ট করবেন। আচ্ছা, আর যারা এখনো আমাদের কোর্সে ভর্তি হয় নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া আছে, ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ, মানে নক দিয়ে ভর্তি হয়ে যাবেন। শিক্ষার্থীরা, 35 36 নিজেই পারবেন, আমি 35 36 এর ঘোলাটে করতে যাব না, আমি 37 নাম্বারটা করব, কারণ 35 34 যারা বুঝছেন
35 36 সেম অঙ্ক। 37টা দেখি প্যাটার্নটা একটু আলাদা আছে কিনা। একটি দ্রব্য 420 টাকায় এটা ক্রয় আছে, 15% লাভে বিক্রি করা হলো। ও, এইখানে ক্রয় মূল্যের উপর 15% লাভে বিক্রি করা হয়েছে। তো এটা তো অনেক সোজা অঙ্ক। ক্রয় মূল্য দেওয়া আছে, 15% করলে অঙ্ক শেষ। 420 এর 15% মানে পার্সেন্ট নিচে 100 নিচে চলে আসবে। তারপরে কাটাকাটি করবেন, কাটাকাটি করলে আপনার কত হয়। এখানে অন্যভাবে কাটাকাটি করা, আমি 15% ডিরেক্ট বের করে দিচ্ছি। শিক্ষার্থীরা 0 0 কেটে দিবেন, তারপরে 2 দিয়ে কাটতে পারেন, 5 হবে। আর 2 দিয়ে কাটলে 21 দুগুণা 42, 5 দিয়ে কাটেন 3 5 15। ঠিক আছে শিক্ষার্থীরা, 3 অক্ষে 3, 3 দুগুণা 6। এত তো হওয়ার কথা না। আচ্ছা, আরেকবার একটু করতে হবে, নিশ্চয় আমার কোথাও ভুল হয়েছে। এত এর 15% যেহেতু নিচে 100। আচ্ছা, ও আচ্ছা, বুঝছি। তাইলে এখন যদি 2 দিয়ে কাটি, 5 দুগুণা 10, আর এই একই হচ্ছে না, 2 দুগুণা 4, 2 অক্ষে 2, 3 5 15। শিক্ষার্থীরা, এইখানে যে নিয়মটা আছে সেটা ডিরেক্ট নিয়ম, এটা ডিরেক্টে অঙ্ক করতে হবে, এর জন্য এটা একটু ব্যতিক্রম। ডিরেক্ট বলতে বোঝাচ্ছে 420 টাকায় যদি ক্রয় করা হয় তাহলে 15% লাভে বিক্রয় করা হলো। এখন 15% লাভে যদি বিক্রয় করা হয়, আপনি চিন্তা করেন আমার যদি ক্রয় মূল্য 100 হয়, শিক্ষার্থীরা 15% লাভে বিক্রয় মূল্য কত? 115 না, এই ডিরেক্ট 420 এর 115% করে দিছে। এইভাবে অঙ্কটা করতে হবে, এটাই হচ্ছে এটা ব্যতিক্রম নিয়ম। 37 নম্বর অঙ্ক। নেক্সট ক্লাসে 37 নম্বর অঙ্ক থেকে আমি আবার শুরু করব শিক্ষার্থীরা। আজকে 36 নম্বর অঙ্ক পর্যন্তই থাক, যেহেতু নতুন নিয়ম। আমি জাস্ট 37 নম্বর অঙ্কটা আজকে একটু ওভারভিউ দিয়ে দিব, কিন্তু নেক্সট ক্লাসে আমি 37 নম্বর অঙ্ক থেকে আবার শুরু করব। 420 টাকায় একটা জিনিস ক্রয় করায় 15% লাভ হয়েছে, তাইলে 15% লাভ মানে কি? 115 টাকা। দেখেন 420 এর 115% ডিরেক্ট তারা অঙ্কটা করছে, তাইলে একদম ডিরেক্ট বিক্রয় মূল্য বের হয়। মানে 420 টাকায় ক্রয় করে ডিরেক্ট বিক্রয় মূল্য হয়েছে 441 টাকা। এবং ডিরেক্ট কিভাবে বের করা হয়েছে শিক্ষার্থীরা? 15% লাভ ধরে। 100 যদি ক্রয় মূল্য হয়, 15% লাভ হইলে বিক্রয় মূল্য কত হবে? 115। ওইটাকে পার্সেন্ট হিসেবে নিচে 100 আনছে, নিচে 100 এনে তারপরে 420 দিয়ে ওটার পার্সেন্ট বের করছে, মানে 420 এর 115% করছে, তাহলে সরাসরি বিক্রয় মূল্য বের হইছে। যেহেতু 15% লাভ, তো 115% করে সরাসরি বিক্রয় মূল্য বের করছে। 420 এর 115% করলে 441। ক্রয় মূল্য যদি 420 হয়, বিক্রয় মূল্য যদি 41 হয়, লাভ কত? 21 টাকা। এখানে লাভ জিজ্ঞেস করে নাই, এখানে বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে কত টাকা বেশি? 21 টাকা বেশি। শিক্ষার্থীরা, এই অঙ্কটা আলাদা প্যাটার্নের, একটু ঘোরানো। আমরা 37 নম্বর অঙ্ক নেক্সট ক্লাস থেকে শুরু করব। আজকে 36 পর্যন্তই। 36 নাম্বার, তাও কিন্তু 37 আমি দেখাই দিছি, বাট যারা বুঝেন নাই সমস্যা নাই, নেক্সট ক্লাসে মানে 2 নাম্বার ক্লাসে 37 থেকে শুরু করব শিক্ষার্থীরা। হ্যাঁ, তো 36 নম্বর অঙ্ক পর্যন্ত কারা কারা বুঝছেন দ্রুত একটু কমেন্ট করে জানান, কুইক। তো শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছেন।
তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট দিন আবার দেখা হবে। কালকে আমাদের সাধারণ জ্ঞান ক্লাস আছে আলহামদুলিল্লাহ। তো যারা যারা আমাদের অন্যান্য কোর্স সম্পর্কে জানতে, আমাদের কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, দেখবেন। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে ইনশাল্লাহ ক্লাস করতে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন। তো সে পর্যন্ত ভালো থাকবেন শিক্ষার্থীরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।